পরেশান বলক করে দেরে যা আমি জীবন থেকে যাব না সরে জীবন থেকে যাব না সরে বাহ থাকে গুলগুল হোক সবাই মিলে আপনাদের তেজুলিটির মঞ্চে আজ লাইভ রয়েছে পুরুলিয়া ট্রেন্ডিং সিঙ্গার তথা নাম্বার 1 সিঙ্গার মিস্টার কুন্দন কুমার তো যাই হোক আপনারা হয়তো অনলাইনের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে দেখেছেন বা শুনেছেন
যে গত 2 মাস ধরে কুন্দনদার গলায় ইনফেকশন হয়ে গেছিল বলে ডাক্তার তাকে গান করতে একদমই বারণ করে দিয়েছিল। ফলে আমরা 2 মাস কোনো অনুষ্ঠানে যাইনি, কোনো অনুষ্ঠান করিনি। আমাদের শিল্পী পুরো সম্পূর্ণভাবে রেস্টে ছিল। যাই হোক, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, ভোলা বাবার আশীর্বাদে কুন্দনদা আবার সুস্থ হয়ে উঠেছে। কিন্তু একটু প্রবলেম রয়েছে এখনও, কিন্তু শিল্পী তো বাড়িতে বসে থাকতে না পেরে তোমাদের ভালোবাসায়, তোমাদের গান শোনানোর জন্য আমরা 1 বৈশাখ থেকে এই অনুষ্ঠান শুরু করেছি। তোমরা এইভাবে আশীর্বাদ বজায় রাখবে যাতে আপনাদের প্রিয় শিল্পী এইরকমভাবে আরও ভালো ভালো গান তোমাদেরকে উপহার দিতে পারে, যাতে আর কোনো না অসুবিধা হয়। তো চলো এইভাবে আমরা শুনবো প্রত্যেকটি হিট গান, যে গানগুলো শোনার আশায় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে, যে গানগুলো শোনার আশায় সবাই একসাথে এসে জড়ো হয়েছে। তাই চলো শুনবো এখন এই মুহূর্তে আমার বান্ধবীদের পড়াবো। আজ এই তোর মাং ভরিব দাদা হে, শিব মন্দিরটালে এক চুটকি সিঁদুর নিয়ে আসো না হে, আছে না সামনে সেই মন্দিরটালে সিঁদুর, সিঁদুর বাবা এত চাড়ে কি ছাড়িয়ে দিব হে ইয়াকে, যাইতে দিব কি আজ তেঁতুলিটিতে কত সুন্দর মেলা লাগেছে, দেখ গোটা পাড়া থানার লোক চলে এসেছে উঠে। চল ওই সাইডলে ফুচকা চাউমিন খাওয়াই নিয়ে আসবো দাদা, বিকাছে হে ওই ধারে বিকাছে কোনটা দিয়ে নাইব হে এ বাপ নাইম ভারত। এক কাজ করে আমি লাগবে না, তোমরা নিয়ে যাবে হে। এত গেলা লোকে এই সবাই বলছে আমরা নিয়ে যাবো, আমি পুরুলিয়ার লোক বহে নিয়ে আলি, এখন এসে নিয়ে যারা বলছে আমরা নিয়ে যাবো। এত জনায় হাত তুলে আমি কার হাত সঙ্গে পাঠাই দেবো দাদা, বলে এমনিতে তো ঝগড়া হয়ে যাবে। এক কাজ করছি আমি, মসিকে আমি দিচ্ছি ফাবড়ান, যে ক্যাচ লিবে সেই নিয়ে যাবে নাকি ফাবড়াবো হে, ক্যাচ লিবে তো ফেলাবে নাই না, পুচকাবে নাই তো, চল 1 2 3 হাই। ও বাপরে কত লোভী দেখো, বলছে দিলেও দিয়ে কি যা না হে, লিয়ে কোনো লাভ নাই। কারণ এগুলো ঘরে সাজাই রাখা পিঠুল বটে, ইয়ারা না কাপড় কাচতে পারবে না বাসন মাজতে পারবে, দিন রাত শুধু ইনস্টাগ্রামে হাই হ্যালো গাইজ করে বলবে। হ্যাঁ, এগুলাকে আলমারিয়ে সাজাই রাখতে হবে, এগুলাকে ঘরের করে কোনো লাভ হবে না নাকি। তো তাই হোক, যাই হোক, তাও বলে দিচ্ছি মসিগো তোমরা চিনো এটা আমার কে বটে, নাই চিনো চিনাই। এ দাদা তোমরা তো জানো হে এটা আমার কে বটে, সেইটাই অত দিলে বলি ভুলে গেছ নাকি মসিগো এইটা আমার বেহান বটে। যদিও এখন আমাদের ছেলেপুলা হয় নাই গো, কিন্তু আগের শখ আছে বলে রেখে দিয়েছি, কথাবার্তা ফাইনাল করে যে তোমার বেটা হোক বিটি হোক, আমার বেটা বিটির সঙ্গে বিয়া দিতে হবে। কারণ কেন জানো, কারণ পরে এরকম বেহাইন আর পাবো না, কারণ আমার বেহাইনটা চেঙ্গে আছে না হে বেহাইনটা, বাপরে বাপ। ও যে বেহাইনালে কুকড়া মরাবো গো, বেহাইনালে কুকড়া মরাবো, ও বেহানকে খাওয়াইন দাওয়াই, ও বেহানকে খাওয়াইন দাওয়াই, চামড়া তলে না চামড়া। এরকম বেহান যদি পাই দাদা হে, তাহলে ঘরের কুকড়া কেনে ঘরের খাসিটা সুদ্ধা কাটিয়ে দেবো নাকি। বাবা বেহানে কি ক্রিম লাগাচ্ছ রে বাপ, দিনকে দিন নিয়ম দেখাচ্ছ, জমেছে গোটাইটা দেখে ভালো। এ দাদা এদিকে কাউকে নাচতে দেখেছো কি তোমরা? কেউ নাচেই নেই, সবগুলা বসে বসে ঝুমছে দেখে। তুই মনে হয় কানা বটে। কানা? আমি কানা? তুই কানাই বটিস। লে তোকে নাচাইতে নাই বলি, তুই একবার হাত তালিটাই দিয়া করা, তাহলে বুঝবো ইয়ারা জাগিয়ে আছে। মানে তুই কি মনে করছিস তোকে দেখে ইয়ারা ডরাচ্ছে? হ্যাঁ একদম ডর আছে, নাইলে কেনে চুপচাপ বসে থাকবে। হ্যাঁ গো, ইয়াকে দেখে ডর লাগছে নাকি তোমাদের? লাগে নাই? এই টিরকা মোয়াটাকে দেখে তোমাদের ডর লাগছে নাকি গো? নাই লাগে না? হ্যাঁ গো, আমি টিরকা মুহা না রে, তুই তো এই খুঁটা গিলার মতো লম্বা আছে। এ দাদা আমি টিরকা মুহা। বাহ, আর সেটা আমাকে কে টিরকা মুহা বলছে দেখো, যেমন ও অমিতাভ বচ্চনের লাতনি বটে, 7 ফুট নিজে লম্বা আছে সেই রকম। নাইম্বা হলি লে তুই একবার হাত তালি দিয়া করে, তারপর দেখছি তোদের বিটি ছিলার কত পাওয়ার আছে। তো ইয়াকে দেখে ডর লাগছে নাই না তোমাদের? তুই কানা বটে, চোখে টুকু কম দেখতে পাই, বুঝতে পারলে? তুই ইয়াকে টুকু ভালো করে দেখান দাও যে আমরাও পারি নাকি। একবার চন্দন করে সবাই মিলে, চন্দন করে হাত তালি দাও দেখি সবাই মিলে। বাবা দেখতে পারলি রে? হ্যাঁ গো, তোমরা তো বেমান কেন বলো না? এই একদম বেমান বলবি না। না কেন বলবো না, আমি যখন প্রথম এসে নিয়ে বললি যে হাততালি দাও, তখন কি তোমাদের হাতগুলা সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল নাকি? হাত হ্যাঁ বলছে তো ঠিকই তো বলছে, ওইটা আমাদের পার্টি বটে, হাততালি দিবে না। আর যেই পিটি ছেলেটা বলল উ বাবা, তোর কিসে জমাল লাগছে? ঠিক আছে, তোর গিলাই দিচ্ছে তখন হাততালি দিছো দাও, কিন্তু ওই কলে বসা ছেলেটাকে চটাক করে দিয়ে দিও না,
নাহলে ছেলেটা কান্দে উঠবে প্রোগ্রামও দেখতে দিবে না। শোন শোন, যখন তোর গোটা সংসারটার দায়িত্ব নিয়েছিল তখন ওই ছেলেটারও দায়িত্ব নিয়েছিল কি? আর একটা কথা বলে দিচ্ছি, এই বিটি ছেলের কথা শুনে যারা দিবে হাত তালি তাদের বর গেলা হবে জালি, মদ খাবে পুরা ঠেঙ্গাবে নাকি দাদা? আর আমার কথা শুনে যে দাদা ভাইগুলাই দিবে হাত তালি তাদের কপালে জুটবে 4-5টা করে শালি। একবার ঝাইকে হোক দেখেলে একবার তো শালিগুলা মেয়া লোক না বেটা ছেলে গো? মেয়া লোকেই মেয়া লোকই বটে না? হ্যাঁ। তো সেটা আমাদের মতন একটাকে বিয়া করে আনবি তবে শালি পাবি। তাও তোদের কপাল ভালো যে আমরা ছিলাগলা তোদের মতন বিড়ি ছিলাগলাকে বিহা করি বলে, কারণ আমরা যদি তোদেরকে না বিহা করিব না তো তোদের মেকআপে সামানের টাকা জুটিবে নাই, বুঝেছিস নাকি দাদা? তোদের উপর দয়া করি আমরা। আমরা এখন নিজেরা কিনতে পারি রে, যা বুঝতে যা পারলিস? তোদের খুন্তি লড়া ছাড়া কোনো কাজ নাই, বুঝেছিস? শুন, আমরা মেকআপ গুলা কিনি বলে তোদের কসমেটিকের দোকান গুলা বসে নাই যাই বিকায় নাই তো না, এমনই বসে যাবে দোকান, তোদের কিছু বিকাবে না। ওই জন্য তো বড় সুন্দর দেখাচ্ছে। তো দেখাইছে না দাদা হে সত্যি করে বলো না, এদিকে এদিকে সত্যি করে বলো না, এত যে চকচকা দেখাচ্ছে বিটি ছিলাটাকে, এটা ক্রিমের কামাল বটে নাকি আটা ময়দা লাগাই এসেছে? হে আটা ময়দা বটে না, সেটাও 1 কেজি 2 কেজি লই গো, পাক্কা 6 কেজি আটা ময়দা লেসেছে মুখটাই, তবে যে এতটা সুন্দর দেখাচ্ছে। আর তুই আমাদের এই পাড়া থানা ছিলাগুলাকে দেখেলে সবগুলা যদি হেঁচকা কল থেকে শুধু জল দিয়ে মুখটা ধুয়ে চলে আসবে না, তো আমাদের এই ছিলাগুলাকে কেমন লাগবে জানিস? যেমন শাহরুখ খান নাকি? আর তোদের পিঠে ছিলাগুলা যদি মেকআপ ছাড়া ঘরলে একজনা দুয়ার বেরাইছে তো ওদেরকে কেমন লাগবে জানিস? যেমন মুখ পুরা হনুমান। তাই তো তাইলে তোরা আমাদের পেছু পেছু কেনে ঘুরি রে? তোরা মরদের পেছু ঘুরবি, বুঝতে কোনোদিন পারলিস? নাই। তোকে শিখাই দিচ্ছি, এদিকে আয়। এ দাদা, কেউ আজকে এখানকে প্রোগ্রাম দেখতে বিটি ছিলাকে ফোন করে এসেছো? হে কেউ ফোন করে এসেছো কি? কেউ ফোন করে আসে নাই, আমরা বন্ধুগুলোকে ফোন করে এসেছি। এরে চ তেতুলিটি যাব, কুন্দন কুমার আসবে প্রোগ্রাম দেখতে, একটা RS 750 নিয়েছি, 2 প্যাক খাবি তো চ সঙ্গে নাকি? আর তোরা বিটি কি ছিলাকে ফোন পারবি করে বল? আসি না। মদ খাইয়া ড্রেনের গোড়ায় পড়ে থাকতে পারবি, যা ওইটাই যা পারবি, আর বকিস কিছু না, পারবি না। আমাদের সঙ্গে পাঙ্গালিতে আসিন না। কারণ কি বলো না দাদা, এই 14-20 মেকআপ লাগাই নিজেকে মনে করছে স্বর্গের পরী। ওঠিয়েই তো রে। এই 14-20 মেকআপ লাগাই নিজেকে মনে করছে স্বর্গের পরী, আর ওর শরীরটা দেখো যেমন 10 চাকা লরি। আমার শরীরটা 10 টাকা একদম লরি, আছে। আর তুই লিড়ি বিড়ি পাতলা। ফিট আছি দেখেলে ভালো করে। কথায় সুভাষ বোস, কথায় সুভাষ বোস আর এই টুরা ছোটা খরগোশ নিজেকে তুলনা করছে বলো? একবার মারো ঝাঁকে হাত তালি সবাই মিলে। তোর কিসের জ্বলন লাগছে? এটা ফুর্তি লাগিছে। লাগবে না? এত এমনি ছাড়ে দিব, হে ছাড়ে দিবা ছিলা বলি কি? আমরা মরদ কোনোদিন ছাড়ে দিব না, একবার ঝাঁকে কুলকুলিটা হোক দেখি। তবে শুনে লেগো, আমরা খরগোশ লই আমরা সিংহ বটি নাকি? একেই নুচনে শেষ করে দেব, বুঝেছিস? তোরা সিংহ বল। বঠিয়েই ইয়াকে সিংহর মতন দেখাচ্ছে। একদম দেখাবে। তুই তোরা বলছিস যে আমরা সিংহ বল, বঠিয়েই তাইলে আমরা মা দুর্গা বঠি তোদের পিঠটার উপরে চাপিয়ে এরকম করে বসে থাকি নাকি? একবার মারো ঝাঁকে হাত তালি সবাই মিলে। বাবা, মা দুর্গা 10টা হাত। তবে তবে এমনি ছাড়িয়ে দিচ্ছি নাকি? ছাড়বো না, ছাড়বো না তো। তবে শুনে লাগো প্রাণ সজনী, বললে রে। মানছি তোদের মা দুর্গা আমাদের সিংহটার উপরে বসে থাকে, কিন্তু আমাদের ভোলে বাবার কাছ থেকে তোদের মা দুর্গায় যদি ত্রিশূলটা না লিথ, তো তোদের মা দুর্গায় কি ঘরের খুন্তিটা নিয়ে মহিষাসুরকে বধ করতে যাইতো? শোন, দরকার পড়লে ওই খুন্তিটাই তখন অস্ত্র হবে, আর তোর বুকটা আগে ছেঁড়া করবে। যা যা বকিস না, কারণ কোথায় আছে সব সময় তোরা আমাদের পেছনে ছিলিস, আছিস আর থাকবি সারা জীবন। এটা তুই ডাহা পেন্দলা কথা বললি। কোনদিন নাই জয়ন্ত বাউরি আজ পর্যন্ত কোনদিন পেন্দা কথা বলে নাই দাদা, কারণ কোথায় আছে ওই পাহাড় जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे। ওই पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे। और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे। সেই তোরা পেছনে তো সত্যি করে একটা কথা বলবে তোমরা, হ্যাঁ, বল। আমরা ইয়াদের পেছু পেছু ঘুরি না, ইয়ারা ঘুরে আমাদের পেছু পেছু। ইয়ারা ঘুরে না, ইয়ারা ঘুরে না। একবার মারো ঝাঁকে হাত তালি সবাই মিলে। মারিয়া তো দিলে চোর চোরাই, আমরা তোমাদের পেছনে ঘুরেছি কোনোদিন? তো নাই তো কি করি? আচ্ছা ঠিক আছে, যেগুলা গায়ের বটো সেগুলা বাদ দিয়ে যেগুলা দুধ দুধ থেকে
এসেছো বাইকে চেপে প্রোগ্রাম দেখতে, তারা দাদার বাইকটার পেছনে কে বসেছিল? না তোমরা বাইকটা চালাচ্ছিলে, আমাদের ছেলেগুলো বসেছিল, বলো না? এখন আমরাও তোদেরকে চাপাই নিয়ে শোন ঘুরাতে পারি, শোন, বুঝতে পারলি? বকিস না ফেচের ফেচের, কারণ কোথায় আছে দাদা, যে ওই কুকুরকে ভয় লাগে না, কুকুরের ওই দাঁতগুলাকে ভয় লাগে। ওই কুকুরকে ডর লাগে না, কুকুরের ওই দাঁতগুলাকে ডর লাগে। ওরকম মেয়া লোককে ডর লাগে নাই গো, মেয়া লোকের ওই কিচকিচানিটাকেই ডর লাগে, কেচের কেচের করতে থাকে নাকি? সেটাই।